রেশন দুর্নীতি কাণ্ডে ফের তৎপর ইডি। সকাল থেকেই ভাঙড়ের 10 জায়গায় চলছে তল্লাশি। এই প্রসঙ্গে কি জানালেন বিধায়ক শওকত মোল্লা, শোনাবো। আইন সবার জন্য সমান, সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক, আমার কি আর ক্যানিং কি আর গোটা বা ভারতবর্ষ কি, যেখানে যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তাদের তদন্তের সাথে তারা যে কোনো জায়গায় তারা হানা দিতে পারে, রেড করতে পারে। এটা আর এই যে এখানটায় যে এতদিন ধরে যে কারখানাগুলো বা মিলগুলো রয়েছে, যার অন্যতম মালিক ছিলেন হচ্ছে জাহাঙ্গীর আলম, কিন্তু আমরা তো জানি, কিন্তু এই মিলগুলো কারা বিক্রি করছে আর কারা শেয়ার নিচ্ছে, কে কী নিচ্ছে, এসব তো আমাদের কিছু জানা নেই। আমরা এসবের মধ্যেই থাকি না। এখন তো শুনছি নাকি ওই শেয়ারটা পাপ্পুদা বিক্রি করে দিয়েছে, হস্তান্তর করেছে। এটা সম্পূর্ণ এজেন্সির বিষয়ে, তারা ইনভেস্টিগেশন করবে, করে সমস্ত তথ্য নিশ্চিতভাবে তারা পাবে। তাই কি আছে এখানে কি জ্যোতিপ্রিয় মল্লিক কোনো সময় এসেছিলেন? না, জ্যোতিপ্রিয় মল্লিক এটা আমরা দেখুন, আমরা জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের দিকে প্রভূতই করেনি। আমরা কোনো দিন আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায়, আমি তো এখানে দায়িত্ব না 1 বছর, তার আগে তো জ্যোতিপ্রিয় মল্লিক জেলে চলে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিকরা ওরা উত্তর 24 পরগনার লিডার, ওরা বেশি উত্তর 24 পরগনা দেখতো। এই সব আমার থেকে জানা যায়। ইনভেস্টিগেশন চলছে, বলে যারা কে তৃণমূল নেতা, কে বিজেপি নেতা, কে সিপিএম নেতা, এটা বড় কথা নয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি মনে করি কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে সালানা ব্যবস্থা হোক, এটা আমরা চাই। আমরা তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কাউকে আমরা ইল্লিগাল ওয়ার্কের সমর্থন করি না, আমরা দুর্নীতিকে কখনো পছন্দ করি না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স। ফলে স্বাভাবিক কারণে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু পরিকল্পিতভাবে যেন কাউকে ফাঁসানো না হয়, রাজনৈতিক স্বার্থে যেন কাউকে ফাঁসানো না হয়।